হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানির আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার সকালবেলা। এখন সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি, ক্যামেরাটা অন করিনি, ইচ্ছা হচ্ছিল না সেই জন্য। তারপর ভাবলাম যে না, ক্যামেরাটা তো অন করতে হবে, ভিডিও করব, সেই কারণে এখন স্নান করে নেবো। বুকানকে দেখি ভাবছি কী করবো, বুকানকে স্নান করাবো না আমি দেখি আগে বুকানকেই স্নান করিয়ে নেবো, তারপরে তার জন্য জলটা বসিয়ে নেবো। আর আজকে রান্নাবান্না নেই, কালকে রাতে বিরিয়ানি করেছিলাম, তারই একটু রয়ে গেছে, ওইটা দিয়েই আজকে হয়ে যাবে কোনোরকমভাবে, তিনজনের কোনোরকমভাবে হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিও। দেখো বন্ধুরা, এইদিকে আমাদের ঠাকুরের এইগুলো না ফেলে দেবো, বুঝলা, এই যে গাছগুলো, কারণ এই শুকিয়ে গেছে, এই কলা গাছগুলো শুকিয়ে গেছে, তুলে ফেলতে হবে। আর এই যে বুকান এখানে দেখো একটা স্যান্ডো গেঞ্জি পরেছে, তার মধ্যে একটা ফুল প্যান্ট পরে বসে রয়েছে, হাঁটছে। আর এইদিকে এই যে আমাদের এই যে ট্রাঙ্ক দুটো তো এখানে থাকে, সেইগুলো আবার জায়গা মতন রাখতে হবে, বাসনগুলো তুলতে হবে, সেই কারণে মিনাল আর ওর বাবা। কাপড়েরটা নিচে না, কাপড়েরটাই উপরে থাকে, ওই ওই যে ওইটা পেতে, ওইগুলো পেতে ইয়ে করছে। হ্যাঁ শুনো, মাটি নিয়ে ওরম করছিস কেন, রাখ ওখানে। আর দেখো শুনু আকাজ করছে, আকাজ, আচ্ছা ও কাজ করছে। আর ওদিকে মিনালও কাজ করছে। এই ওটা রেখে আসিস কিন্তু। দেখো আমাদের সব বাসন, আর আমাদের এখানে কিছু ট্রাঙ্কের মধ্যে থাকে কিছু বাসন। আর আমাদের এইটার অবস্থা এরকম হয়ে গেছে, আবার ঠিক হয়ে যাবে বললো এক্ষুনি। হ্যাঁ ওইটা এইরকম দুটো থালা নামানো হয়েছিল, বড় দুটো, গামলাটা বড় গামলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট গামলাটা এটা উপরে যাবে, হ্যাঁ ছোট গামলাটা তুমি বাঙ্কারেও রাখতে পারো, এটাও মিনালদের, এটাও নিয়ে যাবে ওরা, এগুলো সব। আর এগুলো সব কড়াই উপরে যাবে, কড়াই উপরে যাবে, হ্যাঁ। আর এগুলো সব ভিতরে যাবে, সব এর ভিতরে, হ্যাঁ ওইটা দেখি, ওইটা ওই যে ওই থালাগুলো উপরে যাবে মনে হয়, দুটো তো উপরেই, হ্যাঁ এই দুটো উপরেই থাকে, দৃষ্টি ভোগের থালা করিস না, তামার টারটাও তো উপরে থাকে নাকি, আমারটা বাঙ্কারে ছিল, এটা উপরে দিয়ে দেবো, ওখানে হ্যাঁ লাগে না তো। আর ওই যেখানে জিনিসপত্র রয়েছে, হ্যাঁ হ্যাঁ কোষাকুষি, একটা কাঠের বারকোষ নেই তো, এগুলো হচ্ছে অমাবস্যায় পুজো করার জন্য রেখে দেওয়া হলো। আর পঞ্চপ্রদীপ টদীপও লাগবে তাহলে, না হলেও হয়, ঠিক আছে রাখো রাখো, রাখতে তামার ওইটা রাখো। ছোট বাসনপত্র এটা লাঠি আমার, হ্যাঁ ওটা তোর লাঠি, কি হচ্ছে তাতে, মিনাল কাকা ঠিক করে রাখছে। কোনটা তোর লাঠি? ওটা তোর লাঠি না, ওটা রান্নার লাঠি, সরে যা, রান্নার লাঠি, ওটা তোর লাঠি। দেখো বন্ধুরা, এটা আমাদের আরেকটা ঘর, তোমাদের কোনোদিনও দেখায়নি, এই জবারা যেটাই থাকে তারপর মানে পরের ঘরটা, এটার মধ্যে এটা হচ্ছে স্টোর রুম। দেখো ড্রাম, এইদিকে দেখো এগুলো আছে, তারপরে এখানে সব এই যে যেগুলো বাদবাকি ঠাকুরের জিনিস সেগুলো কিন্তু এখানে যাচ্ছে, এই যে এখানটায় ওগুলো সব যাচ্ছে। এই আমাদের পুরি মেকারটা দেখতে পেয়েছি, এই দেখো, সব দিয়ে দিচ্ছি, সরে যাও। হ্যাঁ ওই ওই বড় স্টিলের গামলা, এটা হচ্ছে আমাদের বিয়ের ট্রলি, সেটার অবস্থা দেখো। আর এদিকে মিনাল দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব দিচ্ছে। আর এইখানে এখানে এগুলো কি, এগুলো কাপড় টাপড় টুকরো দেখা যাচ্ছে, দড়ি। আর এই যে এখানে সব মাছের ড্রামের ট্রাম এগুলো সমস্ত থাকে। আর এসব কি স্টিল মিস্টিল, এগুলো বিক্রি করে, স্টিলও তো বিক্রি হয়, ফাও জিনিস এগুলো পড়ে রয়েছে, এগুলো এখানে রয়েছে। ওটা ঝালাই করবো বলে ওটা তুল লাগে, যখন যাবা তখন তো একবার কোনটা ঝালাই করবা, নিজেরা ওরা নিজেরা করবে বলো না। দেখো কত জিনিস এই ঘরটাই, মানে কি অবস্থা। কিন্তু বুম্বার হাঁড়িটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 3 কিলো হয়। যে এটা হচ্ছে জবার সংসার, জবা একদম ইয়ে টিয়ে ঢেকে রেখে দেয় সব, এই গ্যাস জবার, এই যে কড়াইটার তো অবস্থা সেই, ও আর হবে না,
হ্যাঁ আবার রান্না করবো আবার সে কালো হয়ে যায় সেই এই ওই জবার ওই লাল ঝুড়িটা রেখেছে, হ্যাঁ। আর জবা এই দেখো আমাদের এইটা হচ্ছে ছোট ছাদটা, ওই যে ওখানে সব রোদে দিয়েছি। ওটা কি জবা ওগুলো? কোনটা ওই দেখেটা ওই কমলা লেবুর খোসা ও বাবা, কুচায় কুচায় দিয়েছো? প্রথমে গোটা গোটা দিয়ে যখন একটু শুকায় যায় তখন একদম কুচি কুচি করে দিয়ে এবার বাটবো মানে গুঁড়ো করে রাখবা? বাহ, বড় ছাদটা দেখাই দেবো। আমি জিরে নতুন বুঝলে কতটা পুরো এক থালা সে জিরে নিতে নিতে এইটুকু করে ওইটুকু হয়ে গেছে? এই, এই, তুই অত কাছে যাস কেন? জিরে আর এই যে এটা হচ্ছে রতন কাকাদের বাড়ি। আমি তো আসিও না, আমার দেখানো হয় না তোমাদেরকে, আজকে এই সমস্তই দেখাই। এই যে আমাদের উপরের ছাদ, ওটা ধনে, এইটা ওরকম একসাথে গুঁড়ো করবো, গুঁড়ো করে সে ভাজা মশলা বানাই না। আর ওই দেখো পুকুর। আর আমাদের ওই যে চলো বা পুরোনো মালের দাম কিন্তু কম। না হাফ দাম হলে দেবো না কেন, যতটুকু কমে। এটা তো আমারও অভ্যাস। আর জবার এই যে এর উপরে থাকে টেবিল, জলের বোতল আছে, বোতলে জল নাই। আরে আমাদের লাগে দুইটা, আমাদের কি এইগুলো কি বলতো এই যে যেগুলোতে লাগে ভালো, ওই কাচের গুলোতে রাখবা জল। এগুলো আপাতত এখনো ভালো আছে, চলছে। যারা যাচ্ছি ওই বোতল দুটো জবার ঘরটা একটু দেখিয়ে দিই। এই যে অগোছালো খুবই অগোছালো না? রাখবো এখানে এগুলো থাকে। এই তো জবাব পড়ছে হচ্ছে বিভূতিভূষণ, এটা আমাদের বই। এই বিভূতিভূষণ সমগ্রটা গল্প সমগ্র পড়ছে। আর এই যে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমার তো এখনো হয়নি। নিচের ওই ইয়েটা নোংরা হয়েছে জবা, হ্যাঁ ওটা তুলে ফেলতে হবে। এটা আমাদের মুছে রাখলে হয় না? তাহলে হ্যাঁ, তাহলে এটা নতুন করে দিতে হবে। তুলে ওটা পাল্টে কথা বলতে দেয়, শুনো। এই যে এটা একটা বক্স বোম্বার দোকান থেকে আমরা একটু গান শুনবো বলে আনা হয়েছিল, সেটা আজকে আবার দিয়ে দেওয়া হবে। অনেক বড়, এটা দামও অনেক, মানে একটু টেস্টিংয়ের জন্য আনা হয়েছিল, গান শোনার জন্য। ভালো, খুব সুন্দর সাউন্ডটা। আর এই যে আমাদের মন্দিরটা, মন্দিরের ওপরের ছাদটা দেখো, দেখো কি সুন্দর পদ্ম ফুলটা না, হেভি সুন্দর। আর এই যে তাই চলো আমি এবার নিচে যাই, আমিও এবার গিয়ে ইয়ে করবো, স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে নেব। বেলপাতা আছে নাকি জবা? নোংরা পড়েছে, এগুলো ঝাড়তে হবে। হ্যাঁ তাই তো। দেখো বন্ধুরা, দুপুর হয়ে গেছে আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন বসে পড়েছি খাবার খেতে। আর এখন মোটামুটি বেশ 2:30 মতন বাজে। বুকানের খাওয়া হয়ে গেছে আর আমিরা খাচ্ছি এখন। কালকে রাতে বিরিয়ানি করেছিলাম, সেটাই আজকে যেটুকু ছিল আমরা 3 জনে মিলে ভাগযোগ করে খেয়ে নিলাম। আজকে আর কোনো রকম রান্নাবান্না করিনি। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, শসা নেই, সেই কারণে এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা হচ্ছে। তাহলে চলো আবারও পরে সন্ধেবেলা তোমাদের সাথে আমার দেখা হবে সন্ধেবেলা। এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপর আবার ফিরে আসছি। তাহলে পরে দেখো বন্ধুরা, সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে অনেক বাসন টাসন ছিল, বা 2 দিন আগেও তোমরা দেখেছো। এই দেখো এগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে গেছে, ওই যে সিঁড়ি পরিষ্কার হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর এই হাঁড়িটা আমার মার কাছ থেকে আনা হয়েছিল, সেটা রয়েছে এখানে। আর এইদিকে সিঁড়ির তলাটাও কীরকম অবস্থা ছিল দেখেছিলে, কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর চলো ওই পাশের বারান্দাটা একটু দেখাই। কাল দেখছিলে তোমরা যে আমি ইয়ে করবো, ওগুলো সব পরিষ্কার করা হচ্ছে। আর ট্রাঙ্কের মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র ঢোকানো হচ্ছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই চলো। পরবর্তীতে আর আমি দেখাইনি তখন। আর এই যে মন্দিরের সামনে কিন্তু কলা গাছ টলা গাছ সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে, এখন অনেকটাই রাত। আর এই যে এরকম 2টো ট্রাঙ্ক এখানে আগে দেখেছো কিনা জানি না, খেয়াল নেই আমার। এরকম থাকে পুজোর জন্য, শুধুমাত্র রাখা ছিল না, এখন আবার কিন্তু রেখে দেওয়া হয়েছে জায়গা মতন সুন্দর করে গুছিয়ে। আর এই যে আমাদের যেই কাঠের আলমারিটা, এখানে আমি আছি টুকি, আমাকে দেখতে পাবে না, মানে আয়নাটা খুবই খারাপ অবস্থা। আর মৃণালদের এখানে থাকে এগুলো, আর এটার মধ্যে বুকানের বাবার কিটটিটগুলো এগুলো থাকে সেজন্য। তাহলে চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা কিন্তু এখানে বড় করব না, আমাদের এখান থেকে মন্দিরটা একটু দেখিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব।
আমি ক্যামেরায় মন্দিরটাকে একটু ফোকাস করার চেষ্টা করছি, হচ্ছিল না। যাই হোক, হয়েছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।